আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। বন্ধুরা, আজকে আমি অনেক অনেক শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। শুকরিয়া এই কারণে আদায় করছি, আজকে ইরান, ফিলিস্তিনের আর গাজার, লেবাননের যত মুসলমান রয়েছেন যাদেরকে ইসরায়েল হত্যা করেছে, তাদের সকলের বদলা নিয়েছে। এই জন্য আমি আজকে অনেক অনেক শুকরিয়া আদায় করছি, কারণ বাকি যতগুলো মুসলমান রাষ্ট্র রয়েছে তাদের কেউ সাহস হয়নি এইসব মাসুম ছোট ছোট বাচ্চাদের বদলা নিতে। আপনাদের মধ্যে কে কে খুশি হয়েছেন আমার কমেন্টে বলবেন, কারণ আমি জানি ওই মানুষগুলো খুশি হবে, যে মানুষগুলো সাচ্চা মুসলমান, যাহাদের মনের মাঝে ফিলিস্তিনের আর গাজার ছোট ছোট মাসুম বাচ্চাদের প্রতি ভালোবাসা আছে, শুধু তারাই খুশি হবে। আর বাকি যেসব মুসলমান রয়েছে যাহারা শুধু নামেই মুসলমান, তারা কখনো খুশি হবে না। বন্ধুরা, আজকে আমাদের একটা কথা বোঝার দরকার। আজকে এতদিন ধরে যখন ইসরায়েল ফিলিস্তিনের আর গাজার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছিল, তখন কেউ বলল না যে ইসরায়েল এটা ভুল করছে, ইসরায়েলের নিন্দা করা উচিত। এসব তো কেউ বলল না, শুধু বসে বসে তামাশা দেখছিল। কত বড় বড় লিডারদেরকে মেরে ফেলল ইসরায়েল। প্রথমে হামাসের লিডার ইসমাইল হানিয়াকে মারল, এরপরে হিজবুল্লাহর লিডার হাসান নাসেরুল্লাহকে মারল, আরও অনেক বড় বড় লিডারদেরকে মারল। তখন তো কেউ কিছু বলল না। আর আজকে যখন ইরান ফিলিস্তিনের গাজার ছোট ছোট মাসুম বাচ্চাদের বদলা নিতে গিয়ে পাল্টা হামলা করল ইসরায়েলের উপর, তখন সব এসে বলে ইরান এটা ভুল করছে, আর সকল মিলে ইরানের নিন্দা করছে। এটা দেখে আপনারা কি বুঝতে পারছেন? তাহাদের সবার মাঝে একটা আছে, তারা একজনকে মারলে 10 জন চলে আসে। আর আজ আমরা মুসলমান একে অন্যকে দেখতে পারি না। আজকে যদি তারা সবাই মিলে ইরানের উপর হামলা করে, আমার অনেক মুসলমান ভাই আছে, তারা মনে মনে অনেক খুশি হবেন আর বলবেন মারক, এরা তো শিয়া মুসলমান। বন্ধুরা, আজকে আমরা এইসব দলাদলি করে, আজকে আমাদের মধ্যে একতা নাই। আজকে যদি আমাদের সবার মধ্যে একতা থাকত, তাহলে ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চারা এরকমভাবে মরত না, আর পৃথিবীর কোনো শক্তি আমাদের উপর হামলা করতে সাহস পানিত না। আজকে যদি শিয়া মুসলমানের উপর কেউ হামলা করে, তাহলে সুন্নি মুসলমানরা বলে, আরে ভাই, এত শিয়া মুসলমানের উপর হামলা করছে, আমরা কি করব? আর যদি সুন্নি মুসলমানের উপর কেউ হামলা করে, তাহলে শিয়া মুসলমানরা বলে, আরে ভাই, এত সুন্নি মুসলমানের উপর হামলা করছে, আমরা কি করব? এইসব দলাদলি আর ভেদাভেদ করে আজকে আমাদের মধ্যে একতা নেই। সেই জন্য আজকে পৃথিবীর চারিদিকে শুধু মুসলমানের উপর অত্যাচার হচ্ছে। আমার বন্ধুরা, আজকে যদি আমাদের মুসলমানের মধ্যে একতা থাকত, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদের উপর হামলা করতে সাহস পাইত না। আজকে যদি মুসলমানের ঈমান মজবুত থাকত, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে হারাতে পারত না। আজকে এইসব দেখে মনে হয় যে এই পৃথিবীতে শুধুমাত্র একটাই মুসলমান দেশ আছে, আর এটা হচ্ছে ইরান। আর বাকি সব যদি মুসলমান দেশ হয়, তাহলে তারা আজকে কোথায়? আজকে যখন তাহাদের প্রয়োজন ফিলিস্তিনের ছোট ছোট মাসুম বাচ্চাদের, তখন তারা গায়েব হয়ে গেছে। তাহলে তাদেরকে কিভাবে মুসলমান দেশ হিসাবে বলবেন আপনারা? আর আমি একটা কথা বুঝতে পারছি না, এইসব দেখে তাহাদের মনের মধ্যে কি একটুও দুঃখ কষ্ট লাগছে না? এসব দেখে বুক ধরানো যায় না ভাই। হায় রে মুসলমান, আজকে আমরা আমাদের নিজেকে মুসলমান বলতে ঘৃণা হচ্ছে। কোথায় গেল আমার নবীর আদর্শ? আমার নবী তো সর্বদাই মজলুমের পাশে দাঁড়াতেন। আজকে যখন আমাদের হাতের মধ্যে ক্ষমতা আছে, আজকে যখন আমাদের হাতের মধ্যে ক্ষমতা থাকার সত্যিই আমরা মজলুমের পাশে দাঁড়াচ্ছি না, তাহলে আমরা মরার পরে মহান আল্লাহ তাআলার সম্মুখে কি মুখ দেখাব? আমাদেরকে তো একদিন মরতে হবে। আমরা কেউ চিরস্তরের জন্য এই জমিনের মধ্যে আসিনি। আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। আর ওইখানে গিয়ে মহান আল্লাহ তাআলা সম্মুখে কিভাবে দাঁড়াব? বন্ধুরা, আমরা কখন মুসলমান থেকে মুনাফিকের মধ্যে পরিবর্তন হয়ে গেলাম, আমরা বুঝতেই পারলাম না।
আজকে যেই সব কাজ মুনাফিকরা করত, সেই সব কাজ আজকে মুসলমান করছে। আজকে যদি ইরান ইসরায়েলের সাথে যুদ্ধ করে, তাহলে সর্বপ্রথম ইসরায়েলের সাথী হবে আমাদের মুসলমান দেশগুলো। আজকে যদি 57টা মুসলমান দেশ এক হয়ে বলতো ইসরায়েলকে ফিলিস্তিনের উপর হামলা করা বন্ধ করে দাও, তাহলে সঙ্গে সঙ্গে ইসরায়েলের ফিলিস্তিনের উপর হামলা করা বন্ধ করতে বাধ্য হয়ে যেত। যুদ্ধ করার প্রয়োজনই হতো না। বন্ধুরা, এখনো যদি আমরা সবাই আমাদের এই ভেদাভেদটা ছেড়ে না দেই, তাহলে এই পৃথিবী থেকে মুসলমান ধ্বংস হয়ে যাবে, আর এই পৃথিবী থেকে মুসলমানের নামও নিশান মিটিয়ে দিবে বেধর্মীরা। আর এই পৃথিবীতে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে ইসলাম ধর্মকে কায়েম করেছেন, আর আমরা আজকে এত সহজে আমাদের ইসলাম ধর্মকে মিটাতে দেব বিধর্মী মানুষদেরকে দিয়ে। আজ থেকে আমরা সবাই যাহাকে ভেদাভেদ করতে দেখব, তাহাকে বোঝানোর চেষ্টা করব যে এটা করা উচিত না। এটা করলে আমাদের নিজের ক্ষতি, আমাদের নিজের একটা থাকবে না। আর বন্ধুরা, আমরা আজ থেকে এই ভেদাভেদটা ছেড়ে দিয়ে সকলেই বাই বাই হিসেবে থাকব, একে অন্যের পাশে দাঁড়াব, একে অন্যকে সাহায্য করব, আর আমরা সহি মুসলমান হয়ে বাঁচতে চেষ্টা করব। বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে আমার অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারা আমার অন্য মুসলমান ভাইদেরকে বুঝাতে পারে যে আমাদের মাঝে থেকে দলাদলিটা শেষ করে দেওয়ার জন্য। বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এইখানেই আমার ভিডিও শেষ করলাম। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।